রোববার থেকে চলছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুরা এই টিকা পাচ্ছে। কেউ আগে পেয়ে থাকলেও চলমান ক্যাম্পেইনে টিকা নিতে পারবে। এদিকে সন্দেহজনক হাম নিয়ে একদিনে দেশে আরও কমপক্ষে ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৫৪ শিশু। এর মধ্যে ৫৪ জনের হাম শনাক্ত হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এই হিসেব ৪ এপ্রিল সকাল ৮টা থেকে ৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের। এই সময়ের মধ্যে হামে যে ১০ শিশুর মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৫ শিশুই কুষ্টিয়ার। এর বাইরে চট্টগ্রাম বিভাগে ২ ও রাজশাহীতে ৩ শিশুর মৃত্যু হয়। বরগুনা সদর ও পৌরসভায় দ্বিতীয় দিনের মতো চলছে হামের টিকাদান কর্মসূচি। এ বিষয়ে জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ আলী। কথা বলছি তার সাথে। শাহ আলী, আপনার জেলার হামে আক্রান্ত রোগীদের সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং টিকাদান কার্যক্রমে কেমন সাড়া মিলছে আসলে আজকে? নুজাত, আমি এই মুহূর্তে রয়েছি বরগুনা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে এবং সেখানে কিন্তু দ্বিতীয় দিনের মতো টিকা প্রদান চলছে এবং সেখানে দেখেছি যে সকাল থেকে উপস্থিতি কম থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু উপস্থিতি বেড়েছেন। এখানে সকাল ৮টা থেকে এখন পর্যন্ত প্রায় শতাধিক শিশুদের টিকা প্রদান করা হয়েছে। গতকালকে টিকা যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৫০০, সেখানে কিন্তু ৭৩০ জনকে টিকা প্রদান করা হয়েছে। বরগুনা একটি পৌরসভায় ৫টি স্থানে টিকা দিয়েছেন এবং বরগুনা যে সদর উপজেলার ১০টি ইউনিয়নের ১৫টি স্থানে তারা কিন্তু টিকা দিয়েছেন, যেটা আমাদেরকে সিভিল সার্জন জানিয়েছেন এবং পর্যাপ্ত পরিমাণ টিকা রয়েছে। যারা ৬ মাস থেকে ৫ বছরের শিশু রয়েছে তারা সকলেই এই টিকার আওতায় আসবে বলে সেটাও কিন্তু আমরা জেনেছি এবং এই মুহূর্তে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে ৩৫ জন এবং সেখানে যদি বলি গত ২৪ ঘন্টায় ১০ জন হামে আক্রান্ত হয়ে শিশু ভর্তি হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু বরগুনা জেলায় ৩ জনের মৃত্যু হয়েছে এবং এই এখন পর্যন্ত যারা চিকিৎসা নিয়েছেন প্রায় ১০০ আ আ ৫৫ জনের মতো তারা চিকিৎসা নিয়েছেন। এছাড়া আজকে দেখেছি যে বরিশালের যিনি আ আ ডিরেক্টর রয়েছেন তিনি কিন্তু ইতিমধ্যে বরগুনা হটস্পট ঘোষণা করার কথা শুনে তিনি কিন্তু পরিদর্শনে এসেছেন। সাথে রয়েছেন বরগুনা জেলা প্রশাসক, সিভিল সার্জন, তারাও কিন্তু সেই যারা ভর্তি রয়েছেন তাদের কাছে যাচ্ছেন, খোঁজখবর নিচ্ছেন এবং হয়তো তারা আ এ পরবর্তীতে ঢাকা থেকে আ যারা বিশেষজ্ঞ রয়েছেন হামের তাদেরকে এখানে পাঠানো হবে। এই হাসপাতালে ২৮৮ শয্যা বিশিষ্ট আ যে হাসপাতালটি রয়েছে এখানে কিন্তু চিকিৎসক সংকট রয়েছে। দীর্ঘদিন যাবৎ একজন মাত্র শিশু বিশেষজ্ঞ রয়েছেন, যিনি প্রতিনিয়ত আসলে আ ১৫০ থেকে ২০০ শিশু কিন্তু তিনি দেখছেন। আ এতে আসলে যারা চিকিৎসা নিতে আসছেন তারা কিন্তু হিমশিম খাচ্ছেন এবং তারা উদ্বেগ প্রকাশ করেছেন যে একজন মাত্র চিকিৎসক দিয়ে কিভাবে সম্ভব। তো এই ছিল মূলত বরগুনা জেনারেল হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। নুজাত। দর্শক, বরগুনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহ আলী।